ভেবেছিলাম কাজ শেখা হয়ে গেছে যখন, তখন প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও দেব। কিন্তু যেটা আমরা ভাবি সেটা তো আর সবসময় হয় না। আমরা যেটা ভাবি তার উল্টোটাই বেশিরভাগ দেখবে হয়, আর বিশেষ করে আমার সাথে তো সব সময় আমি যেটা ভাবি তার উল্টোটাই হয়। তো তোমাদের সঙ্গে লাস্ট সেই ভিডিও শেয়ার করেছি 2-3 দিন আগে, আর আজকে 27 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 6টা মতন। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আজ যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো 6টার সময় যেহেতু জল আসে, তো ওই জন্য খুব বেশি হলে 6টা কিংবা তার আগে 5-10 মিনিট আগেই উঠে আমি তো বেরিয়ে পড়ি। আর ঘরে পুচকুসোনা শুভ আর শেরু ঘুমায়, আর সুজি আমার সাথে সাথেই বেরিয়ে পড়ে। তো এখনও দেখো বেরিয়ে গেছে। তো কয়েকদিন ধরেই ভাবছি যে তোমাদের সাথে ভিডিও দেওয়া হচ্ছে না। তোমরাও বলবে যে দিদিভাই বলেছিল প্রত্যেক দিন ভিডিও দেবে, কেন দিচ্ছে না। তো আমারও শরীরটা যেরকম খারাপ ছিল, কদিন একটু ঠান্ডা লেগেছিল, গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এতটাই গরম পড়েছে আজকে 4-5 দিন ধরে, সে আর বলার কথা না। বাইরে তো একদমই থাকা যায় না, কিন্তু আমাকে তো কাজ করতেই হবে সংসারের সব কিছু, সে সকাল হোক আর রাত হোক। তো যতটা পারতাম সকালবেলা ঘুম থেকে উঠে এগিয়ে রাখতাম, কিন্তু ওই যে কর্কেটের ঘরে রান্নাবান্না, সেটাতে তো একটু গরম লাগবেই, তো স্বাভাবিক। তো সেই জন্য শরীরটা ভালো ছিল না। আর দ্বিতীয় কথা, শেরুর আজকে 3-4 দিন ধরে শরীরটা ভালো নেই। দেখছি খাওয়ার পরই বমি করছে, বা হয়তো ঘন্টাখানিক পর বমি করছে। আজকে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠেছে দেরি করে, কিছুই খায়নি, শুধু খালি পেটের ওষুধটা দিয়েছিলাম, তারপরেই বমি করে দিয়েছিল। তোমাদেরকে দেখাবো। বমি জিনিসটা না দেখাতে খুবই বাজে লাগে ভিডিওতে, আর অনেকে এই জিনিসটা ঘৃণা করে, পছন্দ করে না। তো সেই জন্য না আমি দেখাই না। নাহলে ভেবেছিলাম তোমাদেরকে এই 2-4 দিন ধরে ওর যে শরীরটা খারাপ, তো তোমাদেরকে দেখাই। কারণ অনেকেই তো আছো যারা বাড়িতে ডগ পুষেছো, তো তারা বলতে পারবে যে সমস্যাটা কী কারণে হচ্ছে। কারণ ও যে বমি করছে, খাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে বমিটা করে দিচ্ছে। এমন নয় যে খাবারটা পেটে থাকছে তারপরে বমি করছে, খুব কম হয়তো 1-2 ঘন্টা পর অল্প একটু করলো, সেটা আলাদা জিনিস। তো যাই হোক, 2-3টে দিন তো দেখলাম টাইমে টাইমে খাবার দিয়ে, খাবার চেঞ্জ করে করে, কিন্তু তবুও সেই একই জিনিস। তো ডাক্তারকে কল করেছিলাম। তো ডাক্তার দাদা বলল যে তুমি একটা কাজ করো, আমি যেভাবে বলছি সকাল থেকে বিকাল পর্যন্ত ওকে সেইভাবে খাওয়াও, আর সেইভাবে ওকে রাখো, তারপরে বিকালে আমার কাছে নিয়ে এসো। তো ডাক্তার দাদা আর আমার একটাই ডাউট হচ্ছে যে হয়তো অতিরিক্ত গরম পড়ার জন্য ও যে বারবার বাইরে বেরোচ্ছে, খেলছে, সেই কারণেই হয়তো ওর সেই লু লেগে যায় বলে না, আমাদের অনেকের হয়, তো সেই রকমটাই হয়তো হয়েছে। তো সেই কারণে ওকে একটু সারাদিন ঘরে এসির মধ্যে রেখে তারপরে ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে সন্ধেবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু আমি জলগুলো ভরে নিচ্ছি। আর জল ভরার সময় আমি যখন ড্রামগুলো খালি করি, তখন কিন্তু সেগুলোর মধ্যে বোতল পরিষ্কার করার পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কারণ আমাদের ড্রাম দুটোর ভেতরেই কিন্তু রঙটা সাদা। পরিষ্কার হলে যেরকম ভালো লাগে, সেরকম একটুখানি নোংরা হয়ে গেলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর বোতলগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেই বোতলগুলো কাল রাত পর্যন্ত খালি হয়েছিল সেগুলো, আর যেগুলো এখনও পর্যন্ত খালি হয়নি সেগুলো রেখে দিয়েছি। সেগুলো হয়তো বিকালে কিংবা কালকে পরিষ্কার করে নেবো, কারণ একদিনে সব বোতলগুলো খালি করা হয় না। টাইমের জল, যদি বাই চান্স একটা টাইম জল না আসে, তখন তো আমাদের জল না খেয়ে থাকতে হবে, সেই কারণে। তো সুজি দেখো আমার পিছু পিছু ঘুরছে। তো সুজির একটা কিন্তু ছোটোর থেকে খুবই বাজে অভ্যাস, যেটা হয়তো অন্য ডগিদের থাকে না, বা হয়তো লাখে একটা ডগির এরকম থাকে, যে ও কিন্তু সারাদিনে খুব কম ঘুমায় আর কম বসে। একদমই বলতে গেলে ঘুমায় না আর বসেও না, সারা দিন হাঁটতে থাকে, দৌড়াতে থাকে, যার জন্য ওর ওয়েটটা কমে যায়। ওকে কিছুদিন আটকে রেখেছিলাম, যার কারণে কিন্তু ওর ওয়েটটা বেশ ভালো বেড়ে গেছিলো। এই 2-3 দিনে কিন্তু আবার ওয়েট অনেকটা কমে গেছে। আমি কি করে যে ওকে ভালো রাখবো আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, এখানে দেখো শেরু বেরিয়েছে, 2 মিনিটও হয়নি, বেরোলো, আমাকে দেখলো, দিয়ে চুপচাপ বসে দেখছে আমি কি করছি। কিন্তু সুজি কিন্তু কন্টিনিউ হেঁটে যাচ্ছে, সেই সকাল থেকে আমার কাজকর্ম সব কমপ্লিট, তবুও হেঁটেই যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে দেখো গাছের কিছু ছোট ছোট পাতা সামনের দিকে বেরিয়ে গেছিলো, তো সেগুলোকে ভালো করে ছেটে দিচ্ছি। এইভাবে কাঁচিতে করেই ছেটে দিই, তাতে ভালো হয়, কারণ এই জায়গাটা দিয়ে তো আমাদেরকে হাঁটাচলা করতে হয়। আর বাড়ির কিছুটা জঙ্গল আজকে পরিষ্কার করলাম। জঙ্গল বলতে সেরকম একটা কিছু হয়নি, তবুও অল্প স্বল্প হয়েছে, এগুলোই আস্তে আস্তে বেড়ে যাবে। আর এই সিংহাসনটা বেশ অনেক কদিন আগে বের করেছি, কারণ এই সিংহাসনটা আমার বোন নিয়ে যাবে, ওর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরকে বসাবে। তো আমার তো এখন আর সিংহাসন দরকার পড়ে না, কারণ তাকেই ঠাকুর থাকে। তো সেই জন্য ওকে বললাম তুই আর সিংহাসন কিনিস না, শুধু শুধু এক গাদা পয়সা দিয়ে কাঠের জিনিসের এখন যা দাম, তো সেই জন্য ওকে সিংহাসনটা আমি দিয়ে দেবো বলেছি। আর এখানে দেখো শেরুর অবস্থা, ওই যে বলেছিলাম যে ওষুধ খাওয়াবার পরেই বমি করে দিয়েছে, দেখো ওষুধটা সব বের করে দিয়েছে।
তো আমি তো খুবই টেনশনে পড়ে গেছি, আর এটাই স্বাভাবিক, বাচ্চার কিছু হলে মায়ের টেনশন তো হবেই। সেটা হোক না যে ও অন্য কোনো প্রাণী, তাতে কী আছে, পশু প্রাণী হয়েছে তো কী হয়েছে। তো ওকে দেখো বারবার ঘরে আসতে বলছি, ও আসছে না, মানে ওর হয়তো আবার বমি হবে, তো সেই কারণে আসছে না। ওরা যখনই বমি করে দেখবে ঘরে করে না, যেখানে থাকে যেখানে খায় সেখানে কিন্তু নোংরা করে না, বেশিরভাগ বাইরেটা গিয়েই করে। তো শুভ বলছিল যে যা ঘরে যা, কোনো মতেই আসছিল না। তারপরে ওকে আস্তে করে তুলে নিয়ে ঘরে এসির মধ্যে রাখা হয়েছে। আর এইখানে দেখো তোমাদেরকে দেখাই, যেহেতু ভিডিও প্রত্যেক দিন শেয়ার করা হচ্ছে না, তো সেই জন্য তোমাদেরকে দেখানো হয় না। সেই দেখিয়েছিলাম না যে তোমাদেরকে বেগুন গাছে ফুল হয়েছে, তো তারপরে দেখো বেগুন ধরেছে। কয়েকটা ছোট আছে, কয়েকটা আবার একটু বড় হয়েছে, আর একটা একটু বেশি বড় হয়েছে, যেটাকে আমি আজকে রান্না করব, মানে ভাজবো। বেশিরভাগ আমাদের বাড়িতে কিন্তু বেগুন ভাজাটাই খাওয়া হয়, তরকারি খুব একটা খাওয়া হয় না। আর এই বেগুনগুলো যে দেখছো, বেগুনগুলো কিন্তু ছোটোতেই ভেতরে বীজ হয়ে যায়, মানে এতটাই শক্ত বেগুনগুলো যে ভাজা খেতেও না ভালো লাগে না, দোকানের বেগুনের মতো নয়। মানে বা মার্কেটে যে বেগুনগুলো আসে কালো, সেগুলো দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, বড় হয়ে গেলেও না বীজ হয় না, কিন্তু এগুলোতে ছোটোতেই বীজ হয়ে যাচ্ছে, তাই একদম ছোটোতেই তুলে খেয়ে নিতে হয়। আর এখানে দেখো টমেটোম গাছ হয়েছে। যত টমেটোম বাড়িতে খারাপ হয়ে যায়, পচে যায়, তো সেগুলো কিন্তু আমি একটা জায়গায় ফেলে দিই, সেই বীজ থেকেই কিন্তু আবার গাছ বেরোয়। তো ওই জন্য কিন্তু আমার মাঝে মাঝেই দেখবে তোমরা, বছরে একবার হলেও কিন্তু টমেটোম গাছ বাড়িতে হয়। আর খুব সুন্দর টমেটোমগুলো হয়েছে, কিন্তু বড় টমেটোমটা পোকাতে বা কিছুতে খেয়েছে, অর্ধেকটা খারাপ হয়ে গেছে, কিন্তু অর্ধেকটা ভালো আছে, খাওয়া যাবে। আর এখানে আমি যতগুলো টমেটোম আছে সবগুলো কিন্তু তুলে নিচ্ছি, কারণ এই টমেটোমগুলো একটু যেহেতু লাল লাল হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে, মাটিতে ঝুলছে, পরে 2-3 দিন পরে তুলতে গেলে কিন্তু এগুলোও পোকাতে খেয়ে নেবে। আর যেগুলো সবুজ হয়ে আছে সেগুলো আবার 2 দিন পরে তুলব। তো এই জায়গার জঙ্গলটা আমি খুব বেশি পরিষ্কার করিনি, পরিষ্কার করলেই শেরু এখানে ভেতরে ঢুকে যাবে বা সুজি ঢুকে যাবে, দিয়ে টমেটোমগুলো নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে। তাই এই জায়গার একটুখানি জায়গাটা পরিষ্কার করা বাকি থাকলো, এটা টমেটোমগুলো যখন সব তুলে নেব তখন এই জায়গাটা পরিষ্কার করব। এখানে গোলাপ গাছ থেকে শুরু করে টমেটোম গাছ অনেক কিছুই আছে। আর তোমরা এই লতানো গাছটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো, এটা কি কোনো ফলের গাছ, মানে এটা কি কোনো সবজির গাছ, যে হয়তো সবজি হলে খেতে পারবো। যদি হয় তাহলে কমেন্ট করে জানিও, তাহলে এটা রাখবো, আর নয়তো ফেলে দেবো। আরেকটা হয়েছে হলুদ ফুল হচ্ছে, সেটাও জানি না যে কোনো সবজির গাছ কিনা। তো এই যে আজকের বাড়ির গাছে একটা বেগুন আর কয়েকটা টমেটো তুলে নিয়ে চলে আসলাম। আর এবার আমি এখন সবজি টবজি কেটে নেব, যা কিছু রান্না করব সব কিছু কেটে রেডি করে নেব। আর শুভ আজকে দোকান থেকে আমাকে কিছু জিনিস এনে দিয়েছে, যেহেতু খুব তাড়াহুড়ো ছিল আর কাজও ছিল, সেরুকেও দেখে দেখে রাখতে হচ্ছিলো, তো ওই জন্য আমি আর আজকে দোকানে যাইনি, শুভকে পাঠিয়েছিলাম। তো আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে বিস্কিট, চিনি, অনেক কিছুই আনিয়েছি, ও আজকে আমাকে এনে দিয়েছে। আর ওদের দুজনার জন্য, মানে শেরু আর সুজির জন্য ভ্যানিলা আইসক্রিম এনে দিয়েছিল। তারপরে দইয়ের প্যাকেট আনিয়েছি, যে এই 2-1 দিন ওদেরকে দই দিয়েই দুপুরে ভাতটা দিই, কারণ খুব গরম পড়ছে। আর তার সাথে ওই যে এই মুদিখানা দোকানের জিনিসগুলো সব কিনে নিয়ে এসেছিলো। তো আলু, পেঁয়াজ টিয়াজ সব কিছু ছাড়িয়ে নিলাম। আজকে দুপুরে কি রান্না হবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর তারপরে চেষ্টা করব সারাদিন ভিডিও দেওয়ার, কিন্তু জানি না কতটা পেরে উঠবো, কারণ বিকালবেলার পরে আবার শেরুকে নিয়ে যেতে হবে ডাক্তারখানায়। তো এখানে আমি দেখো ডিম ফাটিয়ে আলু সেদ্ধ করে এখানে কিন্তু এগুলোকে বেসন দিয়ে মেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে। এটা দিয়ে করব একটা বড়া, আর এটাকেই ঝোল করব, বড়া করে ঝোল করব। আর ভাত এখানে হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম সবার আগে 9:30টার সময়, যখন আমার কাজকর্ম কমপ্লিট করে স্নান হয়ে গেছিলো। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, যতটুকু লাগবে নিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর এই ডালটা কালকে আমি ঘরে ফ্রিজে রাখতে ভুলে গেছি, তো ডালটা নষ্ট হয়ে গেছে। আর এখানে ডিমের ঝোলটা দিয়ে, মানে ডিমের বড়াটা দিয়ে যে ঝোল করব, তার জন্য আলু ভেজে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইখানে রয়েছে বেগুন। তো এই একটা বেগুনকে 3টে ফালি করেছি আমাদের 3 জনের জন্য। শুভ দুপুর বন্ধুরা, তো এখন বাজে 1:45। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভিডিও শুরু করেছি। আগের 2-1টা ভিডিও আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন যেহেতু রান্না করছি তো খুব ঠিক আসছে, মানে মশলাটা কষাচ্ছি। তো শেরুকে ঘরে পুচকুসোনা আর শুভ নিয়ে রয়েছে, ঘরে এসি চালু করতে হয়েছে, কারণ রোদ উঠেছে। আর সকাল থেকে রোদ ছিল না তেমন একটা, কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। আর এই যে এখন কিচেনে রান্না করছি, তো পুরো ঘাম টপকাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এই ঘরটা প্রচুর পরিমাণে গরম হয়, সেটা আমরা আগাগোড়াই থাকি। তবে এখন বেশি থাকা হয় না, তো বেশিরভাগ টাইমটা ওই ঘরে থাকা হয়। আর বিকালের পর থেকে তো রোদটা কমে যায়, তখনও অতটা গরম লাগে না, কিন্তু এই সকাল 8টার পর থেকে নিয়ে রান্নার টাইম পর্যন্ত প্রচুর গরম। আর শুভকে দিয়েছিলাম ভ্যানিলা আইসক্রিম আনতে, তো
তো সেরুকে দিয়েছি, সুজিকে এখনও দিইনি, দুপুরের খাওয়া দাওয়ার পরে দেব। সকালেই তো আমি স্নান করে সব কিছু করে নিয়েছিলাম, তারপরে আবারও জামাকাপড় চেঞ্জ করেছি, এতটাই গরম, 2-3 বার করে তো নাইটি চেঞ্জ করতেই হয়। আর সেরু এখনও ঘুমাচ্ছে, ডাক্তার দাদা বলেছিল ওকে একটু স্নান করিয়ে দিতে। তো দেখি যদিও উঠে পড়ে আমরা খাওয়ার টাইমে, তাহলে ওকে স্নান করিয়ে তারপরে খেতে বসবো। আর যদি না ওঠে তাহলে আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে একটু বেলা করেই স্নানটা করাবো। ওই 2 মগ জল দিয়ে খালি একটু মাথাটা ভালো করে ভিজিয়ে দেবো আর গাটা একটু ভিজিয়ে দেবো। আর সন্ধ্যাবেলা নিয়ে যাব ডাক্তারের কাছে, কারণ ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমারও মনে হচ্ছে গরমের জন্যই হচ্ছে, কারণ ও বেশিরভাগ টাইমটাই শুয়ে বসে থাকে। আর সুজিকে যেদিন থেকে আমি খুলেছি তোমাদেরকে দেখিয়েছি, সেই দিন থেকে মানে ও সঙ্গী পেয়ে গেছে। আর সুজি যেহেতু খুবই অ্যাক্টিভ বাচ্চা, মানে তোমরা না দেখলে কেউ বিশ্বাস করবে না, ও সারাটা দিন রাত হাঁটতে পারে। ওর মধ্যে এমন একটা ট্যালেন্ট আছে, সারাটা দিন ও দৌড়াতে পারে। এই ট্যালেন্টটা ওর মধ্যে খুব আছে। ও ছোটোর থেকে একদমই শান্ত নয়, শুতে বসতে একদমই চায় না। আর খাবার ওর হজম হয়ে যায়, ও কখনো বমি টমি করে না, কারণ ওর শরীরের মধ্যে সেই জিনিসটা আছে, পাওয়ারটা আছে। ঝড় বলো, জল বলো, বৃষ্টি বলো, কোনো কিছুতে ওর কিন্তু অসুবিধা হয় না, ও যেহেতু প্রচুর অ্যাক্টিভ। কিন্তু সেরু অনেকটাই মানে দুর্বল একটা বাচ্চা, আর খুব সূক্ষ্ম বাচ্চা। ও একটু রোদ সহ্য করতে পারে না, তারপরে খাবার হজম করতে পারে না তাড়াতাড়ি। তো ওকে নিয়ে একটু টেনশন হয়। আর এই মুহূর্তেও এখন ঘুমাচ্ছে যেহেতু, তো ওকে উঠিয়ে স্নান করিয়ে তারপরে দই দিয়ে ভাত দেব, আর সুজিকেও দিয়ে দেব। সুজিকে আর সেরুকে সকালে দিয়েছিলাম বিস্কিট আর দুধ দিয়ে, দুধটা কমই দিই, একদম জলের মতন জল দিয়ে তার মধ্যে 2-3 চামচ দুধ, কারণ ওদেরকে বেশি দুধ খাওয়ানো যায় না, ও তো ওদের গ্যাস হয়। আর তাছাড়া সেরু এখনো পর্যন্ত কিছু খায়নি, ওই আইসক্রিমটাই খেয়েছে, দুধ বিস্কিট খায়নি। সারাদিনে ওইটুকুই ও খেয়ে রয়েছে এখনও, বেলা 1:45 পর্যন্ত। এরপরে দই ভাত দিই, দেখি কি করে। আর আমরাও খাওয়া দাওয়া করবো, অনেকটা টাইম হয়ে গেছে। কাজ তো আমার অনেক কিছু রয়েছে, ওই ঘরে জামা কাপড় ভাঁজ করে রাখবো, তারপর আরও টুকটাক কাজ আছে, তো সেগুলোও করবো, ব্লাউজের কাজ আছে। তো রান্নাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে খেতে বসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে শুভজি দইটা নিয়ে এসেছে, দইটা রেড কাউ, এটা 1 কেজি আছে, প্রিন্ট করা আছে এটা 77 টাকা, এখানে 77 টাকা প্রিন্ট করা আছে। সম্ভবত এটার মধ্যে 10 টাকা ছাড় হয়, আমি যতটুকু জানি, কারণ আমি 2বার আনলাম তো দেখলাম তাই নিয়েছে, জানি না আজকে কত নিয়েছে। আর শেরুকে দেখে আসলাম, ও তো খুবই গভীরে ঘুমাচ্ছে, আমি যে গেট খুলে ঢুকেছি ও বুঝতে পারেনি, অঘরে ঘুমাচ্ছে। তো এখন ওকে জোর করে তোলা মানে ওকে কষ্ট দেওয়া, কারণ বের করেই ওকে গরমের মধ্যে স্নান করানোটা ঠিক হবে না, তাই ওকে এখন আর তুলছি না। আমি সবার আগে দইটা এই গামলাটার মধ্যে নিয়ে সুজির জন্য খাবার রেডি করে সুজিকে দিয়ে দিই, তারপরে সেরু যখন উঠবে তখন ওকে দেব। তো এইভাবে দই কিনে নিয়ে এসে স্টোর করলেও কিন্তু অনেক কদিন খাওয়া যায়, ডেট থাকে এর মধ্যে 10 দিনের। আর বাড়িতে এখন দই বসাতে পারছি না, কারণ আমি তো 500 করে দুধ নিই, সেই দুধটার মধ্যে থেকে আর কতটাই বা দই বানানো যাবে। তাও তো চা খেতে লাগে, কখনো পুষ্কুসোনা শুভ কফি খায়, সব দিন সন্ধ্যেবেলা আমাদের টিফিন করা হয় না। পরিস্থিতি বুঝে আগের মতন আর কোনো কিছু নেই, টাইমও পাই না, আমি কাজও করতে হয়, অনেক কাজের চাপ থাকে। আর তার মধ্যে এখন জিনিসের যা দাম হয়ে গেছে, 3-4 টাইম খাবার বানানোটাও একটা চাপ। তো দেখো 1 গামলা দই হয়ে গেছে, এখান থেকে ওদেরও হয়ে যাবে। আর এই গরমের মধ্যে একটু লস্যি শরবত খাওয়াটা তো খুবই ভালো, তো সেটাও খাওয়া হবে। এটাকে ঢেকে ফ্রিজে রাখবো, তার আগে সুজির জন্য বেড়ে নিই। আর এইখানে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে কয়েকটা বড়া ভেজে রেখে দিয়েছি। আর এইখানে দেখো বড়ার ঝোল রেডি হয়ে গেছে এক প্রকার বলতে গেলে। আর একটুখানি ফুটুক, ঝোলটা একটু শুকিয়ে যাক, তারপরে নামিয়ে দেবো। তো আজকে শুধু বেগুন ভাজা আর বড়ার ঝোল এই রান্না হলো। তো চলো সুজিকে খেতে দিই। এখানে সুজির খাবার রেডি, দই ভাত ভালো করে মেখে দিয়েছি। আর খাওয়ার পরে এই যে এই ওষুধটা, এইটা খাবে। আর এই ওষুধটাই দাদা বলেছে সুজিকে যেরকম আমি 2 টাইম দিই,
ওর শরীরটা এখন ঠিক আছে। তো শেরুকে এখন 4 ঘন্টা পরে পরে দিতে, মানে 2টো বাজলেই কিন্তু শেরুকে আবার এই ওষুধটা আমাকে দিতে হবে। সকাল 10টায় দাদাকে ফোন করেছিলাম, তখন একবার দিয়েছি, বিকেল 6টাতে, হ্যাঁ সন্ধে 6টাতে দেবো, মিডিলে আবার 2টোতে দেবো। তো 4 ঘন্টা পর পর দেওয়ার পরে 6টার পরে আমরা ওকে দেখাতে যাব, ও কেমন আছে না আছে সেটা তখন দাদাকে গিয়ে আবার বলবো। তো চলো এটা সুজিকে খেতে দিই, তোমাদের সাথে ব্লগটা আবার আমি পরে শেয়ার করব। শেরুর এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। আমি এখানে বসে কাজ করছি আর ও দেখলাম আস্তে আস্তে এই ঝুড়িটার মধ্যে ঢুকে গেল। এর মধ্যে কিছু জামা কাপড় আছে যেগুলো আমাদের ফিটিং করতে হবে, বা সেলাই খুলে গেছে, সেলাই করতে হবে। তো এখানে ঢুকে ও একটু বসে নিল আর দেখছে এর মধ্যে কিছু আছে কিনা, কিন্তু এর মধ্যেই বসবে ও, কারণ এখানে কাপড় আছে তো 4-5টা, জায়গাটা বেশ গরম। ভাল লাগছে না? একদম কিউট কিউট শেরু। ওই দেখো, বলো গাইজ আমি এখন ঝুড়িতে ঘুমাচ্ছি, এটা আমার এখন বেড হয়ে গেছে। ভাল লাগছে ঘুমাতে? শেরু শরীরটা খারাপ, খুব গরমও পড়েছে, গরমে তো আমাদের থেকে বেশি কষ্ট ওদের হয়। কি হলো শেরু, ঘুম হবে এখানে? হবে তো এখানে ঘুম? বেডে শুবি না তুই? তাহলে আজকে থেকে এখানে ঘুমাবি। হ্যাঁ, আমি এটার মধ্যে বেশ মোটা করে কাপড় পেতে দেবো, রাত্রিবেলাও এখানে ঘুমাবি। তাহলে রাত্রিবেলা ঘুমাবে না, রাত্রিবেলাও আমাদের সাথেই ঘুমাবে। দেখো কানটা পর্যন্ত নিচে নামিয়ে নিচ্ছে, ও শুনবে না আমার কথা, ও পড়েই শোবে না। ও একটু ঘুমাক, ওকে ডিস্টার্ব করলে পরে তাহলে ঘুম হবে না। আর টাটা বলো, বলো গাইস টাটা। দেখ তাকাচ্ছে কিন্তু, ওকে তো আড়ে আড়ে দেখছে। দুষ্টু বাচ্চা। মনিটা দেখো ওপর দিকে, আরে বললাম বলে বন্ধ করে নিল। ওই দেখো বৌমাই সব কথা বোঝে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 7টা 15, আমরা যাচ্ছি শেরুকে নিয়ে ডাক্তারের কাছে। তো সকালে সেই একবার বমি করেছে, আর যেইভাবে আমাদেরকে ডাক্তার দাদা বলেছিল তো সেইভাবেই শেরুকে ওষুধ দেওয়া হয়েছে 4 ঘন্টা পর পর, আর খাবারও সেরকমভাবেই খাওয়ানো হয়েছে। তো এখন মানে আপাতত এতক্ষণের মধ্যে ও আর বমি টমি করেনি, ঠিকই লাগছে আমার, তবুও শরীরটা দুর্বল, যেহেতু 3-4 দিন ধরেই বমিটা করছে। তো সেই জন্য এখন কথা হচ্ছে যে ওকে ডাক্তারের কাছে নিয়ে তো যাব, ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে যাব, দাদা চেক আপ করে আমাকে বলে দেবে যে কি হলো না হলো। ওর এখন পেট টেটগুলো দেখবে, শরীরটা দেখবে, তারপরে এসে তোমাদেরকে বলবো। আর পুচকুসোনা এখানে কফি বানিয়েছে, মানে ওই ঘরে নিয়ে গেছে, তা আমরা এখন কফি খাবো আর তারপরে বেরোবো। তো এই যে আমাদের শেরু বসে আছে, আর ওকে দেখো পুচকুসোনা কোথায় বিস্কুট দিয়েছে, ও কোথায় বসে আছে? তো বিস্কুটটা আমি দিয়েছিলাম, বিস্কুটটা কোথায় দিয়েছিস? খাও, কেন মুখ ঘুরে চলে আসো। ও মেরি বিস্কুটটা একদম পছন্দ করে না, আর খেলে পরেও সে দুধ দিয়ে খায়, তো আজকে তো সকালে খাইনি। এই যে এখন খাবে বিস্কিট, কোথায় যাবে কি জানি, মানে একটা জায়গায় সেটে গিয়েও খাবে। একটু আরাম করে খেতে হয়, একটু বসে জুত করে জায়গাটাকে একটু সুন্দর করে। বাবা জায়গা খুঁজে পাচ্ছে না, বুঝলে, জায়গা খুঁজে পাচ্ছে না। কোথায় যাবি? আমরা খেয়ে নেবো নাকি? এখানে এসে খা। ও রেখে আসলো, কি দাদাকে দিলি খেতে? শেরু ওটা কি দাদাকে দিলি খেতে? ও এখন কিচ্ছু খাচ্ছে না, 2 দিন ধরে কিচ্ছুই ঠিকঠাক খাচ্ছে না, আর যেটুকু খাচ্ছে সেটুকু ঢেলে দিচ্ছে। এই এখানে আছে, এখানে আছে, তুই ওইখানে গিয়ে খাবি, ওখানে বসে বসে খাবে। শুভ দে তো এগুলো, ওই বা হাতে করে। হ্যাঁ ওই জায়গাটাতেই দে, ওই কম ইয়ের ব্ল্যাঙ্কেটের ওপরেই দে, ও ওখানটাতেই বসে খাবে। খাবে না, খাবে একটু আরাম করে, জায়গাটা গরম করে খাবে। খাবেই না, কেমন দেখো রোগা রোগা হয়ে গেছে। খাবে খাবে, জায়গাটা ঠিক পাচ্ছে না জানিস, একটু জুত করে বসবে। কোথায় বসবি?
থাক, যদি না খেতে চায় জোর করে খাইয়ে লাভ নেই। আর এই যে পুচকুসোনা আমাদের জন্য কফি করেছে আর ভাগে ভাগে বিস্কুটও দিয়ে দিয়েছে। তো চলো খেয়ে আমরা যাই শেরুকে দেখাতে, এসে তোমাদেরকে বলবো, কারণ দাদার ওখানে গিয়ে ভিডিও করা সম্ভব হয় না। ভিডিও করতে গেলে আমরা নিজেরা কী কী সমস্যা আছে সেগুলো বলতে ভুলে যাব। হ্যাঁ, শুভর অর্ধেকের উপরে শেষ হয়ে গেছে, পুচকুসোনাও শুরু করে দিয়েছে, এবার আমিই বাকি আছি। আর হরলিক্স বিস্কিট দিয়ে, পার্লেজি বিস্কিট দিয়ে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে। চানা কফি। ও, আমরা এখন কফি খাচ্ছি। ও বিস্কুটটার সাথে খেলা করছে কিন্তু খাচ্ছে না, ওর খিদে জিনিসটা নেই। তো বিস্কুটটাকে ঠোঁট লাগাচ্ছে, জিভ লাগাচ্ছে, উম্মা দিচ্ছে, এই মা ঠেলে আবার ফেলেও দিচ্ছে। ও খেতে চাইছে, পরে ওর ভালো লাগছে না কিছু খেতে। দেখো দেখো, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, ফেলে দেবে। করতে কি চাইছে কি জানি, ভালো লাগে না। ফেলে দিচ্ছে কিন্তু ও, ঠেলে ঠেলে। বেশ, এখানে আয়, এই জলের বোতলটা নিয়ে যা। তো এখানে দুপুরে যে ভাত করেছিলাম, তো ভাত রয়েছে, একজনের হয়ে যাবে। আর এই কুকারটার মধ্যে চাল ধুয়ে জল দিয়ে রেখে দিলাম। এখন টাইম হচ্ছে 8:24, মানে ওই 8:30 মতন বাজে। তো 9টার সময় গ্যাসটা অন করে দিয়ে যাব। ভাত 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তারপর 9:30 পৌনে 10টার মধ্যে আমরা খেতে বসবো। তো শেরুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, আর দাদা বললো সবই ঠিক আছে, গরমের জন্য শরীরটা একটু হিট হচ্ছে, তাই খাবার ঠিকঠাক খাচ্ছে না। ওকে যতটা পারা যায় ঠান্ডা ঠান্ডা মানে খাবার দাবার খাওয়াতে, বা ওকে স্নান করাতে, একদিন ছেড়ে একদিন স্নান করাতে, তাহলে গাটা মাথাটা ঠান্ডা থাকবে। তো চলে এসেছি আমরা, বেশিক্ষণ সময় লাগেনি। এসে এই যে কুকারের মধ্যে ভাত করব বলে চাল ধুয়ে রেখে দিলাম। আর হেলমেটটা মাথায় দিয়েছিলাম বলে সিঁদুরটা এরকম ছড়িয়ে গেছে। তো চলো এবার কাজে বসতে হবে আমাকে। আর আমি নিজে, তোমাদেরকে তো বলেছি এখন থেকে নিজে করব। তো কিছু কাজ ছিল যেগুলো আমাকে তুলে দিতে হলো, কারণ ওটা আমার প্র্যাকটিসের উপরে, যে আমি প্র্যাকটিসটা ঠিকঠাক করছি কিনা বাড়িতে, বা আমার হাতটা এখনও চালু হয়েছে কিনা, বাড়িতে একা একা পারবো কিনা তার জন্য। তো আরেক সেট সাদা ব্লাউজ আছে, সেগুলো তুলবো। তারপরে কাল থেকে আমি বসবো নিজে কাজ করার জন্য। তো নিজেরটা করব, কী কী কালার এনেছি তোমাদেরকে দেখাবো। আর কালকে হচ্ছে বুধবার, গণপতি বাপ্পার জন্মদিন। আর তাছাড়া কালকে এখানে আছে আমাদের 29 তারিখে ভোট। আমাদের যেহেতু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে, তো এটা 29 তারিখে মানে দ্বিতীয় ধাপে আমাদের এখানকার ভোট। তো কালকে যাব অনেকটা বেলা করে, আমি একটু দেরি করেই যাব, সকালের দিকে যাব না, প্রচুর পরিমাণে ভিড় হয়। আর আমাদের তো একটা বাড়ি পার করলেই স্কুল, তো বেশি টাইমও লাগবে না, যাব ফাঁকা থাকলে, বেশিক্ষণ নয়, 5-10 মিনিটের মধ্যে যাব, ভোট দেবো আর চলে আসবো। তো পড়ছি তো 2-3 দিন আগেই দিয়ে গেছে তোমাদের দাদাভাইয়েরটা আর আমারটা, আর বলেছে সাথে করে ভোটার কার্ড নিয়ে যেতে, যেরকমটা আমরা নিয়ে যাই যখনই ভোট হয়। তো আমার ভোটার কার্ড আর পড়ছি নিয়ে যাব। তোমাদের দাদাভাই থাকলে দুজনে মিলে একসাথে যেতাম, বাট এখন একা আছি, তো আলাদা আলাদাই যেতে হবে, মানে আলাদাই যেতে হবে। ওতে এবার আর ভোট দিতে পারলো না, কিন্তু আমাদের এসআর করেছিল যখন, তখন সব কিছু ঠিকঠাকই ছিল, কারণ 2000 সালে তোমাদের দাদাভাই অলরেডি ভোট দিয়েছে, তখনও ভোটার ছিল। আর আমি তখন ভোটার হইনি, কারণ আমি তখন ভোটের লিস্টে নাম ওঠার মতন আমার বয়স ছিল না। বাবা মার যেহেতু 2000 সালে ভোট হয়েছে, তো সেই কারণে আমাদের এসআইগুলো হয়েছে, কোনো সমস্যা হয়নি। আর কালকে দেখি ভোটের কীরকম কী পরিস্থিতি, কারণ এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু তেমন একটা চোখে পড়লো না, মানে হাল্লা গুল্লা সবই কাল পর্যন্তই যা হওয়ার হয়েছে, আজকে তো সব বন্ধ। এবার কালকে একটু সকালের দিকে একটু হইচই গ্যাঞ্জাম এগুলো মনে হবে, কারণ আমাদের তো স্কুল থেকে বাড়িটা কাছেই। তো এখন আমি ভাতটা বসিয়ে মানে বসাবো বলে রেডি করলাম, এখন যাই আর সাদা ব্লাউজগুলো আগে তুলি, তারপরে কালকে সকালবেলাতে কাজবাজ সেরে রান্নাবান্না করে বাপ্পাকে পুজো দিয়ে তারপরে মেশিনেও একটু পুজো করব। হ্যাঁ, তারপরে সেলাই মেশিনের কাজে বসবো। তো কাল থেকে আমি একটা নতুন কাজ শুরু করছি, ইনকামের রাস্তা শুরু করছি। তোমরা আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন এই কাজটা আমি বাড়িতে বসে ভালোভাবে করতে পারি আর সংসারের জন্য হেল্প করতে পারি। এই জন্যই আমার কাজটা বিশেষ করে করা, যে সংসারের জন্য আমি হেল্প করতে পারি, কারণ এখন আমাদের পরিস্থিতি অনেকটাই টানাটানি, যেটা শুধু আমরাই জানি যে আমরা কিভাবে চালাচ্ছি, কিভাবে চলছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কুচকুচোনা আবার একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল,
অনেক কদিন আগেই এনেছিলাম ভাইয়ের কাছ থেকে একটা বড় বোতল, তো তার মধ্যে থেকে সামান্য একটু ছিল, বললাম বের করে দে, কারণ জলের বোতল রাখা যাচ্ছে না, বোতলের খাপগুলো ভরে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সেরু এখন ভালো আছে, গরমের কারণে হচ্ছিল, আস্তে আস্তে বললো ঠিক হয়ে যাবে, ওকে একটু চোখে চোখে রাখতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো আমার সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই।